সৌদি আরবের মক্কা নগরীতে শুক্রবার থেকে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হজ পালন করতে ধর্মপ্রাণ মুসলমানরা ইতোমধ্যে মিনায় পৌঁছেছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাতভর কেউ হেঁটে, কেউ যানবাহনে চড়ে সেখানে জড়ো হয়েছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হচ্ছে মিনার প্রান্তর। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। তাবুর নগরী খ্যাত মিনায় লাখো মুসল্লির সমাগমে শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা, যা চলবে 5 দিন। বৃহস্পতিবার এশার নামাজের পর মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হন হাজিরা। ফজর থেকে এশা পর্যন্ত মিনাতেই অবস্থান করবেন তারা। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় জিকির ও ইবাদত বন্দিগির মধ্য দিয়ে সেখানে সময় কাটাবেন মুসল্লিরা। শনিবার আরাফাতের ময়দান মুখরিত হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে। সেখানেই হবে হজের খুতবা। জোহর ও আসরের নামাজ আদায় শেষে 9 কিলোমিটার দূরের মুজদালিফার উদ্দেশ্যে যাত্রা করবেন হাজিরা। এবছর আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের আল মোয়াইকিলি। বাংলাসহ 50টি ভাষায় অনুবাদ হবে খুতবা। মুজদালিফায় মাগরিব ও এশার নামাজের পর খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন মুসল্লিরা। রোববার মিনায় ফিরে জামারাতে পাথর নিক্ষেপ ও পশু কোরবানি দেয়া হবে। পাথর নিক্ষেপের সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য হজ কর্তৃপক্ষ প্রতিবারের মতো এবারও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। সবশেষ মক্কা থেকে ফেরার আগে কাবা শরীফে বিদায় তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। চলতি বছর 180টির বেশি দেশের প্রায় 2 মিলিয়ন মানুষ হজ পালন করছেন। তীব্র গরমের কারণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।